পরিষদ কর্তৃক আয়োজিত কর্মসূচিতে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন ঢাকা জেলা গণ অধিকার পরিষদ এবং ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একটা জিনিস বলতে চাই, এটাকে শেখ হাসিনার সন্ত্রাসীদের সাহস বলবো না দুঃসাহস বলবো, এটা আমি ভেবে পাচ্ছি না। আজকে আমরা এই স্বাধীন করার 10 দিনের মাথায় আজকে তারা ষড়যন্ত্রের চক্রান্তের কালো নকশা তারা সৃষ্টি করছে। আমরা কি এত সহজেই ভুলে যাব আমাদের সেই ভাইদের রক্তের দাগ? আমরা ভুলে যাব তো সহজেই মাহারা সেই সন্তানদের কান্না? আমরা কি এত সহজে ভুলে যাব সেই আয়না করে যারা বন্দী ছিল সেই সন্তানদের আর্তনাদ, বাবাহারা সন্তানদের আর্তনাদ? আমরা কি এত সহজে ভুলে যাব আমাদের সেই দ্রব্যমূল্য ভিত্তিক বিচার বিভাগকে কুষ্ঠাগত করে রেখে বিচার বিভাগের যেভাবে আমাদের নেতা কর্মীদের সেই অবৈধভাবে আটক? আমরা কি এত সহজে ভুলে যাব সাধারণ শ্রমিক জনগণের যে সেই ক্ষুধার অভাবে ভাতের অভাবে পরিবার সহ 20 প্রান্তরে আত্মহত্যা? এত সহজে ভুলে যাব? এত সহজে ভুলে যাব না আমরা। আজকে যারা দুঃসাহস দেখাচ্ছেন তাদের আমি বলতে চাই, শুধু আমাদের এই প্রজন্ম নয়, আমি আমার সন্তানকেও বলে যাব এই আওয়ামী সরকারের সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের কথা। এই সময়কার এই 15 বছরের মানুষদের দুর্বিষহ জীবন যাপন করেছে। মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছিল, মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছিল। দেশটা একটি স্বৈরাচারের বিশাল একটা ক্ষেত্রে পরিণত করেছিল। সেই আমার প্রজন্ম নয়, আমাদের বাচ্চাদের প্রজন্ম পর্যন্ত মনে রাখবে এই ইতিহাস। তাই আমি বলতে চাই, এই 10 দিনের মাথায় নয়, 2 প্রজন্ম আপনাদের অপেক্ষা করতে হবে। 2 প্রজন্ম পরে যখন 3য় প্রজন্ম এসে ভুলে যাবে এই ইতিহাস, তখন আপনারা ষড়যন্ত্রের জন্য পাঠিয়ে আসবেন। এর আগে বাংলাদেশকে কোনোভাবেই আপনারা সেই স্বৈরাচারী বাংলাদেশ আর করতে পারবেন না, না, না। এখন বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে বিভাগ শাসন পদত্যাগ করেন। যদি আপনারা পদত্যাগ না করেন তাহলে এই রাজপথে নেমে সাধারণ জনগণ ওই আপনার কর্মক্ষেত্রের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি করবে। আপনারা ভাববেন না যে দলীয় নেতৃবৃন্দ এসে আপনাদের সামনে দাঁড়াবে। বাংলার জনগণ 90% জনগণ এখন সচেতন হয়ে গেছে। গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুরুল হক নূরের নেতৃত্বে আপনারা দেখেছেন কিভাবে ছাত্র সমাজ জাগ্রত হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতারা আজকে বিপিনুরুল হকের নূরের যেই সুন্দর প্ল্যান পরিকল্পনা ছিল সেটাকে যেভাবে বাস্তবায়ন করতে পেরেছে আপনারা দেখেছেন। এই সরকার বলেছিল তার শক্তি, সাহস, সামর্থ্য এবং আধিপত্য দিয়ে 41 সাল পর্যন্ত থাকবে, কিন্তু আপনারা দেখেছেন খোদা যখন নারাজ হয়ে যায় তখন আর কিছু দিয়ে তা রক্ষা হয় না। আজকে বিপিনুরুল হকের যেই সুদূর প্রসারী প্ল্যান পরিকল্পনার কাছে আজকে এই স্বৈরাচারী সরকার হার মানতে বাধ্য হয়েছে। এখন একটি কথা আছে, স্বাধীনতা রক্ষা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এখন আপনাদের অবস্থান কর্মসূচি কন্টিনিউয়াসলি সজাগ থাকতে হবে। যখনই দেখবেন যেখান থেকেই এই পরিকল্পনা তারা করতে যাচ্ছে সেটা সকল জায়গা থেকে নস্যাৎ করতে হবে, প্রতিহত করতে হবে। তবে আমরা একটি সুষ্ঠু, সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে পারবো। আমরা গণ অধিকার পরিষদ আমরা চাই এমন একটি পরিবেশ হবে যেখানে সেবা, সহযোগিতা, সমঝোতা, সম্মতা, একতা, গণতন্ত্র থাকবে বাংলাদেশে। ওইরকম একটা বাংলাদেশ চাই যেখানে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে বিচার বিভাগ উন্নত থাকবে, সকলের জন্য সমান, রাজা, গোলাম, ফকির, বাদশা সকলের জন্য আইন সমান থাকবে। কিন্তু এই সরকার যে গোলামি একটি বিচার বিভাগকে তৈরি করেছিল, সেখানে আমরা অন্যান্য দল যারা করতো ভিন্ন মতের মানুষের জন্য ছিল একরকম আইন, আর এই সরকারের
মদতদারদের জন্য ছিল একটি আইন। আজকে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আপনাদের সজাগ থাকতে হবে, নাইরা বারবার বেলতলায় যায় না, এটা মনে রাখতে হবে। তাই আমি আওয়ামী লীগ সরকারকে বলতে চাই, এই আওয়ামী লীগের দুঃশাসক এবং এই চক্রান্তকারীদের বলতে চাই, আপনি আপনার দলের ভিতর আপনি আপনার নিজস্ব দলের লোকদেরই সংগঠিত করতে করতে 2 প্রজন্ম পার হবে। ষড়যন্ত্র থেকে সরে যান, সুন্দর ভবিষ্যৎ, সুন্দর একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আমরাই যথেষ্ট, আপনাদের লাগবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। জনতার অধিকার আমাদের অধিকার। অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, আবহাওয়া বইয়ে আপনারা বুঝতে পারছেন প্রচুর খররৌদ্রের তাপ, আপনারা সহযোগিতাকে সহযোগিতা অনেক বক্তব্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, এরপর যে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম। এরপর যে আমাদের মধ্যে ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বৃহৎ মিছিল নিয়ে নেতৃত্ব করেছেন, তাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে আবারও গণ অধিকার পরিষদ নির্বাহী পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা সুশৃঙ্খলভাবে বসে যাবেন, আপনাদের জন্য বসে সুযোগ রয়েছে। এরপরে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন সংগ্রামী সাথী বন্ধুগণ, এরপর যে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে আমাদের যারা শ্রদ্ধাভাজন আমাদের নেতৃবৃন্দ, দেশপ্রেমিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আগামীর বাংলাদেশের কারিগররা যারা উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন 2024 সালের স্বাধীনতার জনক ডাকসুর সাবেক ভিপি, মজলুম নেতা, কারা নির্যাতিত নেতা, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। মঞ্চে উপবিষ্ট আছেন সেই 18 কোটা সংস্কার আন্দোলনের অন্যতম হাতিয়ার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আপনারা সবাই জানেন এই মুহূর্তে দেশে একটি আওয়ামী লীগের প্রেতাত্মারা, এই আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার যে জারজ প্রেতাত্মাদের এদেশে রেখে গিয়েছে, সেই প্রেতাত্মারা এখন এই দেশকে একটি বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করতে চায়। আপনারা জানেন মূলত এই শেখ হাসিনা সরকার গত 16 বছরে বাংলাদেশের সকল সেক্টরকে ধ্বংস দিয়ে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এবং তার যাওয়ার পরে যখন সেই আপনারা 16ই ডিসেম্বরের কথা আপনারা জানেন, আমাদের বিজয়ের কথা জানেন, 14ই ডিসেম্বরের কথাও কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না। তারা কিন্তু এই দেশে আর একটি 14ই ডিসেম্বর যাচ্ছে, অর্থাৎ তারা এই দেশে একটি আরো কলঙ্কজনক একটি ঘটনা তারা চাচ্ছে, যাতে করে এদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী যারা এই দেশটি এখন স্বাধীনতার পরে গড়বে, তারা চাচ্ছে টার্গেট করে তাদেরকে হত্যা করবে, তাদের ক্ষতি করবে। আপনারা কি এটি হতে দিবেন? এই 14 ডিসেম্বরের মতো ঘটনা আপনারা হতে দিবেন? এই আওয়ামী লীগের প্রেতাত্মারা যাতে এদেশে দ্বিতীয় কোনো অভ্যুত্থান না ঘটাতে পারে, এদেশে শান্তিকামী জনগণ, ছাত্র জনতা যে স্বাধীনতা এনে দিয়েছে, সেই স্বাধীনতা রক্ষার জন্য আপনারা কি আবার রক্ত দিতে প্রস্তুত আছেন? এই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি আছেন? আপনারা জানেন এই মুহূর্তে আওয়ামী লীগ আমাদের দেশের জনগণের একটি ম্যান্ডেট পাওয়া একটি জাতীয় সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক, 84 বছরের একজন প্রবীণ মানুষ, যিনি বিশ্ব নেতাদের নেতা, তাকে কিন্তু এই আওয়ামী লীগ সরকার দেশে বসে পারছে না, তারা
ভারতের বিভিন্ন গণমাধ্যম দিয়ে তারা কিন্তু তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে, বিতর্কিত করার পায়তারা করছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে তিনি নাকি আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট। আপনারা কি এটা বিশ্বাস করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সিআইএর এজেন্ট না, ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশের 18 কোটি জনগণের এজেন্ট। বরং এদেশে আওয়ামী লীগের যারা আছে, আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে, তারা এই ভারতের আমাদের জনগণের শত্রু, সেই শত্রুদের রায়ের এজেন্ট হয়ে কাজ করছে। আপনারা কি এটাতে একমত? আপনারা একমত না? এই বাংলাদেশের 18 কোটি জনগণ আমি মনে করি এটাতে একমত। তাই এই ভারতের যারা এই রয়ের এজেন্ট হয়ে এদেশের জনগণের বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিরোধ করব। আপনারা জানেন যে পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছিল সেটি কিন্তু একটি বিতর্কিত হত্যাকাণ্ড, তার কিন্তু সুষ্ঠু তদন্ত আজ পর্যন্ত হয়নি। এবং এদেশের সাংবাদিক থেকে শুরু করে সুশীল সমাজ অনেকেই জানে এটি একটি ভিন্ন দেশের একটি এজেন্ডা, একটি বাংলাদেশকে পঙ্গু করার এজেন্ডা। তাই আমরা চাচ্ছি অনতিবিলম্বে এই পিলখানার ঘটনা আমার সুষ্ঠুভাবে তদন্ত করে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং এই স্বৈরাচার শেখ হাসিনা এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, এই যে হেফাজতের হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই যে ছাত্র জনতার হত্যাকাণ্ডের সাথে জড়িত। তাই আমরা ভারতকে বলবো, আপনারা যদি এই বাংলাদেশের সাথে সত্যিকারে বন্ধুত্ব চান, এই শেখ হাসিনাকে এই দেশে পাঠিয়ে আপনারা সেই বন্ধুত্বের পরিচয় দিবেন এবং শেখ হাসিনার বিচারের মাধ্যমে এই বাংলার 18 কোটি জনগণ কলঙ্ক মুক্ত হবে। সবাইকে ধন্যবাদ। সবাই গণ অধিকার পরিষদের যে বার্তা, গণ অধিকার পরিষদের যে লক্ষ্য উদ্দেশ্য, এটি সারা দেশে পৌঁছে দেবেন। আগামীর বাংলাদেশ হবে গণ অধিকার পরিষদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এই ছাত্র জনতার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ। আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের নেতৃবৃন্দদের কিছুক্ষণ সময় পরে আমাদের সম্মানিত সভাপতি এবং সদস্য বক্তব্য দিবেন। এর পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি আব্দুর রহমান। গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, তারুণ্যের আইকন ডাকসু বিপি জনাব নুরুল হক নূর, উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন সহ সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আজকে দেশবাসী যেভাবে আতঙ্কে ভুগছে, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই আমরা আওয়ামী লীগকে চিনি। 75 পরবর্তী সময়ে আমরা দেখেছি এই আওয়ামী লীগের নাম উচ্চারণ করার মতো দেশে কেউ ছিল না। যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তিনি সপরিবারে নিহত হওয়ার পরে তার নাম উচ্চারণ করার মতো যেহেতু কিছু কেউ ছিল না, সেহেতু শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তার জন্য ঝুঁকি নেবে এমন আওয়ামী লীগ আর বাংলাদেশে আছে বলে আমি বিশ্বাস করি না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে কেন মানুষ রাজপথে তার পক্ষে নামেনি? কারণ আইয়ুব খানের স্বৈর শাসনের পরে মানুষ গণতন্ত্র আশা করেছিল, যার ফলে 1969 সালের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। 1969 সালের গণঅভ্যুত্থানের পরবর্তীতে 70 সালে নির্বাচন হয়েছিল। 70 সালের নির্বাচনে জনগণের প্রতিনিধি শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর না করার দরুন এই জাতি হাতে অস্ত্র তুলে নিয়েছিল এবং দেশকে স্বাধীন করেছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। শেখ মুজিবুর রহমান এই দেশের, এই জাতির সাথে, এই দেশের শহীদদের সাথে, এই দেশের মুক্তিযোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিল, যার ফলে
পলকও ছিল না। সংগ্রামী উপস্থিতি, এই জাতি আবার রক্ত দিয়েছে 90-এ গণতন্ত্রের জন্য, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। আমরা দেখেছি 96-তে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই জাতি আবার রক্ত দিয়েছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও আপনারা জানেন এই খাইরুলের মাধ্যমে, বিচারপতি খাইরুলের মাধ্যমে, একটি ফরমায়েশি রায়ের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারের বিলকে বাতিল করে 17 বছর এই জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এই আওয়ামী হায়নারা। এই দেশের ছাত্রদের নেতৃত্বে এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবার অংশগ্রহণে 2024 সালে এই দেশ আবার স্বাধীন হয়েছে। সংগ্রামী উপস্থিতি, 2024 সালের এই স্বাধীনতা যুদ্ধে আমরা যে সুশাসন এবং গণতন্ত্র প্রত্যাশা করি, যদি সেই সুশাসন এবং গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত করা না যায়, এই জাতিকে আবার রক্ত দিতে হবে। আপনারা কি চান এই জাতি আবার বারবার রক্ত দেখ? যদি আবার না চান, তাহলে আগামীতে আপনারা জনপ্রতিনিধি তথা সরকার প্রতিষ্ঠার সময় অসংখ্যবার ভাববেন কারা রাষ্ট্র ক্ষমতায় এলে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যা কারা এই দেশের শাসন ক্ষমতা হাতে নিলে কারা এই দেশে সুশাসন প্রতিষ্ঠিত করবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করবে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচি গণতন্ত্রের সাথে যায় না, এই কর্মসূচি গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, কিন্তু আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু এখন পর্যন্ত শক্তভাবে অবস্থান নিতে পারেনি, এজন্য ছাত্র জনতা রাস্তায় রয়েছে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরে এই দেশের ছাত্র জনতা কাউকে রাজপথে প্রতিরোধ করার জন্য আর রাস্তায় নামবে না ইনশাআল্লাহ। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, আমরা চাই সকল রাজবন্দী মুক্তি পাক, আমরা চাই যারা নিহত হয়েছেন, অঙ্গহানি হয়েছে তারা ক্ষতিপূরণ পাক, আমরা চাই দুর্নীতি অর্থ পাচার বন্ধ হোক, আমরা চাই পাচার হওয়া সমস্ত অর্থ ফিরিয়ে আনুক, আমরা চাই আয়না ঘরের যারা উদ্যোক্তা, যারা ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, শাপলা চত্বরের ঘটনা ঘটিয়েছে, পিলকানের ঘটনা ঘটিয়েছে, প্রত্যেককে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হোক। এরকম একটি বাংলাদেশের প্রত্যাশা করে আগামীতে ডাকসু বিপি নুরুল হক নূরের নেতৃত্বে শাসন ক্ষমতা, এই দেশের তারুণ্যের শক্তি, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ সংগ্রামী সহযোগীগণ। আমাদের নেতৃবৃন্দরা সংগ্রাম করতে করতে সবাই সুবক্তা, সুতরাং সবাইকে আমি বলবো এই বৈরী আবহাওয়ার আপনারা একটু সময়ের দিকে লক্ষ্য রাখবেন। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এর মধ্যে আমাদের এখানে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ভাইকে। বর্তমান বাংলাদেশ যাদের কাছে ভালো লাগে না, যারা হাসিনার শাসন ফিরে পেতে চান, তাদেরকে 15 বছর ওই আয়না ঘরে রাখা উচিত। 1971 সালের পরাজিত শক্তি হচ্ছে পাকিস্তান, আর 24-এর মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি হচ্ছে আওয়ামী লীগ। এই পরাজিত শক্তি, এই স্বাধীনতার পরাজিত শক্তি বিদেশের মাটিতে বসে বাংলাদেশে এই নৈরাজ্য সৃষ্টি করতে চায়, সহিংসতা সৃষ্টি করতে চায়, ম্যাসাকার ঘটাতে চায়। আমরা এদেশের 18 কোটি জনগণকে বলে দিতে চাই, 24-এর এই মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে রুখে দিতে হবে। দেখেন, এই যে কিছুদিন আগেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতো বাংলাদেশের জনগণ বেহেশতে বাস করে। আপনারা কি বেহেশতে বাস করতেন না দুজকে? আমরা এখন একটা শান্তির বাংলাদেশে আছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, গুম খুনের ভয় নাই, নির্যাতন
নির্যাতন নিপীড়নের ভয় নাই, ওই আয়না ঘরের ভয় নাই। অনেকেই প্রশ্ন করেন আমরা কেমন বাংলাদেশ চাই, আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা একটি আদর্শ আধুনিক ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ছাত্র জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ভিপি নূরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ওই গার্মেন্টস শ্রমিক ভাইদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ওই খেতে খাওয়া দিন মজুরদের বাংলাদেশ। আপনাদের অধিকার আর কেউ কেড়ে নিতে পারবে না। এই স্বাধীন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো সহিংসতা চলবে না, কোনো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা চলবে না। আমরা আরেকটি কথা বলে দিতে চাই, গত 15 বছরে আওয়ামী সরকার যে দুর্নীতি অপশাসন চালিয়েছে সেগুলোর বিচার বাংলার মাটিতে হবে। ওই আবু সাইদ হত্যার বিচার বাংলার মাটিতে হতে হবে, ওই মুগ্ধ হত্যার বিচার বাংলার মাটিতে হতে হবে। আমরা চাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। সংগ্রামী সাথী বন্ধুগণ, এর পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন তারুণ্যের অহংকার সংগ্রামী যুবনেতা বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মঞ্জুর মুর্শেদ মামুন। তোমরা তো আমাকে সরাই দাও, আমরা সঞ্চালনের গণ অধিকার খারাপ লাগবে সরাইয়া। যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্ত শ্রম ঘামের বিনিময়ে গত 15 বছর জগদ্দল পাথরের মতো জনগণের ঘাড়ে বসে থাকা স্বৈর শাসকের পতন ঘটিয়েছে, তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আপনারা দেখেছেন ক্ষমতার মসনদ কিভাবে ভেঙে যেতে, আপনারা দেখেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈর শাসকের কিভাবে পতন হয়েছে। কেউ ক্ষমতার বাহাদুরি করবেন না, ক্ষমতা কচু পাতার পানির মতো। অতএব যারা গত 15 দিন আগে যাদের পা মাটির সাথে লাগে নাই, যারা নিজেদেরকে মনে করেছিলেন আমরা সর্বময় ক্ষমতার অধিকারী, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, তারা আজকে হারিয়ে গিয়েছে। তাদের নেত্রী তাদের নেতা কর্মীদের ফেলে ভারতে পালিয়ে গিয়েছে। আজকে উনি ওখান থেকে বাচ্চারা শোক দিবস পালন করার জন্য, অতএব তারা গর্তের ভিতর লুকিয়ে আছে। আর যিনি পালিয়ে গিয়েছেন উনি ভারতে বসে আজকে ভারতের স্বাধীনতা দিবস পালন করতেছে। উনার বাবার প্রতি উনার কোনো মায়া নাই। উনার বাবা ছিলেন যার সাহায্য হচ্ছে ক্ষমতা যাওয়ার সিঁড়ি। উনার বাবার নামে যে শোক দিবস পালন করা হতো সেটা একটা মানুষের আবেগকে পুঁজি করে ক্ষমতায় টাকার বসার সিঁড়ি। ওনার বাবাকে ওনার পরিবারকে কোনোদিন ভালোবাসেনি। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত স্বামী এটা কে জানেন? শেখ হাসিনার স্বামী। ওনার স্বামীর কথা ওনার ছেলে মেয়ে যেমন বলেনি, উনিও কিন্তু কোনোদিন স্বামীর কথা বলেননি। উনি এমন এক ধরনের মানুষ যার কাছে স্বামীর মূল্য নাই, যার কাছে নেতা কর্মীদের মূল্য নাই, তার পাশে রাজনীতি করা আর নিজের পায়ে কুড়াল মারার সমান। অতএব আমি বলতে চাই, ভারতকে অনুরোধ করব, আপনি যাকে প্রশ্রয়
করেছেন, উনি হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। তাকে 21 আগস্টের ভিতর ফেরত দিবেন। যদি ফেরত না দেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃত্বে ভারতের হাই কমিশন ঘেরাও করা হবে। যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনাকে ফেরত দিবেন না, জনতার মধ্যে তার বিচার করা হবে না, আমরা রাজপথ ছাড়বো না। ভারতকে আবারও বিনীতভাবে অনুরোধ করতেছে, আপনারা এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান, না হয় ভারতীয় হাই কমিশন বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃত্বে তছনছ করে দিব আমরা। অতএব যারা খুনিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তারা কিন্তু কি সাবধান হয়ে যান। আমি নেতা কর্মীদেরকে বলতে চাচ্ছি, আত্মদুষ্টিতে ভুগবেন না। আমরা মাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসকের পতন ঘটিয়েছি। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের নেতা কর্মীদের চোখ কান খোলা রাখে সব সময় রাজপথে থাকতে হবে। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, এই দেশে আওয়ামী লীগকে আর কোন রাজনীতি করতে আমরা দেব না। শেখ পরিবারের রাজনীতি এই দেশে নিষিদ্ধ। শেখ পরিবারের কেউ এই দেশে আর রাজনীতি করতে পারবেন না। যেখানে আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের দূষণ, স্বৈরাচারের দূষণদের পাবেন, সেখানে ছাত্র, যুব, শ্রমিক এবং ছাত্র জনতা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবেন। আমাদের অবস্থান হবে এই দেশের স্বৈর শাসক পরিষ্কার করার অবস্থান, স্বৈর শাসকের দূষকদের পরিষ্কার করার অবস্থান। অতএব আমি গণ অধিকার পরিষদের নেতৃত্বকে বলতে চাই, আপনারা সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন, পাড়ায় পাড়ায় দুর্গ করে তুলবেন। যেখানে ছাত্রলীগ, যুবলীগের দূষণদের পাবেন, তাদেরকে পিটিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। তাদের রাজনীতি আর এই দেশে করতে দেওয়া হবে না। এই দেশ হবে ছাত্র জনতার, এই দেশ হবে সাধারণ মানুষের, এই দেশ হবে গণমানুষের। এই দেশে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তাদেরকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মঞ্জুর মোর্শেদ মামুনকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের অন্যতম সদস্য জসিমউদ্দিন আকাশ। বক্তব্য নিয়ে আসছেন জসিমউদ্দিন আকাশ। আমরা 1 মিনিট স্লোগান দিব। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, খুনি হাসিনার দালালেরা। ভাইরা আমার, অনেক ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। এই আজকের দিনে যে সমস্ত ভাই বোনেরা তাদের জীবন উৎসর্গ করেছে, আমি তাদের শ্রদ্ধা করে স্মরণ করছি এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভাইরা আমার, এই শেখ হাসিনা সব সময় বক্তব্য বলতেন, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা কোথাও যায় না। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় জনগণের কারণে। এই সরকার সব সময় বলতো উন্নয়নের সরকার, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। আওয়ামী লীগ প্রতিটা প্রোগ্রামে বলতো গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা, কিন্তু আজকে বলতে হয় গুম খুনের মানুষ কন্যা এই খুনি শেখ হাসিনা। এই পৃথিবীতে
যতগুলো দল গণহত্যার সাথে জড়িত ছিল, কোন দল পরবর্তীতে কখনো ওই দেশে রাজনীতি করার সুযোগ পায়নি। আমরা স্পষ্ট বলতে চাই, গণহত্যার সাথে এই আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ কখনো এই বাংলার জমিতে আওয়ামী লীগ নাম দিয়ে রাজনীতি করার অধিকার রাখে না। আমরা বেঁচে থাকতে ওই আওয়ামী লীগকে আওয়ামী লীগ নাম দিয়ে রাজনীতি করতে দিতে পারি না। ভাইয়ের আমার, আগামী দিনে রাজপথে আমরা থাকবো, আমরা ছাত্র জনতার বাংলাদেশ গড়ে তুলবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্যকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জসীমউদ্দিন আকাশকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবু হানিফ। বক্তব্য নিয়ে আসছেন আবু হানিফ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে আপনারা জানেন যে এই যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যখন ছিল, তারা বাংলাদেশে গুম খুন চালিয়েছে, বিরোধীদের উপর কিরকম দমন পীড়ন চালিয়েছে আপনারা সেটি অবগত আছেন। সবশেষ 2024 সালে এই যে ছাত্র জনতার উপর নৃশংস যে হত্যাকাণ্ড চালিয়েছিল, তার একমাত্র নির্দেশদাতা ছিল শেখ হাসিনা। আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আজকে আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই আওয়ামী লীগ সরকারের যিনি প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1975 সালে যে বাকশাল কায়েম করে তৎকালীন সময় জাসদের যে 30,000 নেতাকর্মীকে হত্যা করেছিল, আমি তাদের পরিবারকে আহ্বান করব, আপনারা সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে মামলা করুন। সেই বঙ্গবন্ধু শেখ মুজিব তার মরণোত্তর বিচার হবে এই বাংলার মাটিতে। আজকে আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার গত 15 বছর বাংলাদেশে যে গুম খুন চালিয়েছে, তার প্রত্যেকটি বিচার হবে। পিলখানা বিটিআর বিদ্রোহের বিচার হবে, শাপলা চত্বরের বিচার হবে, প্রত্যেকটি ঘটনারই বিচার হবে। আজকের এই সমাবেশ থেকে একটি দাবি করতে চাই, এই বাংলাদেশে 2014 সালে, 2018 সালে এবং সবশেষ 2024 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করতে হবে। এটাই দেশের জনগণের দাবি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু হানিফকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান। বক্তব্য নিয়ে আসছেন শাকিলুজ্জামান। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, গণ অধিকার পরিষদের আজকের এই অবস্থান কর্মসূচিতে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। অসংখ্য হত্যার মাধ্যমে, অসংখ্য ভাই বোনের শহীদের মাধ্যমে আজকে আমাদের এই স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতাকে আওয়ামী লীগের দোসররা প্রতিহত করতে চায়। আমাদের সবাইকে রাজপথ পাহারা দিতে হবে এবং আওয়ামী লীগের দোসরকে প্রত্যেকটা জায়গা থেকে উৎখাত করতে হবে। আপনারা যারা পাড়া মহল্লায় থাকবেন, পাড়া মহল্লায় প্রত্যেকটা জায়গাতে বলবো, আপনারা আওয়ামী লীগের দোসরদের যেন কোনো অপশৃঙ্খল করতে না পারে, তাদেরকে ধরে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবেন। এই 15 বছরে এই আওয়ামী সরকার অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছে, অসংখ্য আলেম সমাজকে নির্বিচারে হত্যা করেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে। আমরা দেখেছি 2009 সালে 57 জন সেনাবাহিনীর অফিসারকে এই আওয়ামী সরকার কিভাবে হত্যা করেছে। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যে দল এ দেশের অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করেছে, সেই দলের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এতদিন শেখ হাসিনা বলে ফোটাতো পাকিস্তান চলে যান, কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা কিভাবে লেজ গুটিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। আমরা ভারতকে বলতে চাই, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান, এ দেশের আইনে তার বিচার হবে। ভারতে বসে শেখ হাসিনা যদি এই দেশ নামে বিভ্রান্তকর বক্তব্য দেয়, তাহলে আপনাদের সাথেও
আমাদের সম্পর্কটা নিয়ে আমরা ভাববো। তাই আমরা বলতে চাই, অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে এনে রাষ্ট্রীয় আইনে বিচারের দাবি জানাই। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বক্তব্য রাখবেন মোহাম্মদ রাশেদ খান। আরে ভাই, আপনি সঞ্চালনা করেন।